যমুনা নদীতে জামালপুর বাহাদুরাবাদ ঘাট থেকে গাইবান্ধার বালাসী ঘাটের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে পৌনে 200 কোটি টাকা ব্যয়ে টার্মিনাল নির্মাণ করেছে সরকার। টার্মিনাল দুটি দিয়ে কিছুদিন ফেরি চলাচল করলেও তা নাব্য সংকটে বন্ধ হয়ে গেছে। এই রুটের যাত্রীদের অভিযোগ, ছোট নৌকায় অতিরিক্ত ভাড়া দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। জামালপুর থেকে ফিরোজ শাহের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। যমুনা নদীতে গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত ২৬ কিলোমিটার নৌরুট। এর দুই প্রান্তে টার্মিনাল তৈরির কাজ শেষ হয় ২০২১ সালের জুনে। পৌনে ২০০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প শেষে কিছুদিন ফেরি চলাচলের পর নাব্য সংকটে তা বন্ধ হয়ে যায়। দেশের উত্তরাঞ্চলের ৮ জেলার নৌ যোগাযোগের মাধ্যম যমুনা নদীর এই রুট। এই নদী পাড়ি দিতে যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। ছোট ছোট নৌকা দিয়ে ঝুঁকি নিয়ে যাত্রীরা পাড়ি দিচ্ছে যমুনা নদী। তাই এই রুটে চলাচলের ঝুঁকি কমাতে ফেরি চালু করার দাবি যাত্রীদের। গাইবান্ধা থেকে দেওয়ানগঞ্জ কিছুদিন পর পর যাতায়াত করি। আমাদের এখানে নৌকার ভাড়া অনেক বেশি যাচ্ছে। সেনাবাহিনী আসেন করেছে 200 টাকা, আজকে আমার 300 টাকা। 300 কম এরা আসে না, এখন 300 আসে না। এখন এখানে লঞ্চের দরকার। ফেরি হলে তো অনেক সুবিধা হবে। নৌকা আছে, ফেরি তো অনেক অল্প সময়ের মধ্যে আমরা পারাপার হতে পারবো এবং এই পারে যে ট্রেন অথবা বড় বাস ধরতে পারবো। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে নৌকার মালিকরা বলছেন বাড়তি ভাড়া নিয়েও তাদের পোষাচ্ছে না। আর এই ঘাটটা তো মনে করেন এবার 1,52,00,000 টাকা টেন্ডার, যার জন্য তারপরও লস হইতেছে ডেলি। ফুটানি বাজার ঘাট হইতে বালাসী ঘাট দুইটা টার্মিনাল তৈরি করা হয়েছে 350 কোটি টাকা ব্যয় করে। তার কোনো আমরা উন্নয়ন পাইতেছি না। আর আমরা অতি শীঘ্রই এই বালাসী টু দেওয়ানগঞ্জ উন্নয়ন চাই, আর অতি শীঘ্রই আমরা রাস্তা চাই। যমুনার দুই পাড়ের উত্তরাঞ্চলের জেলাগুলোর সঙ্গে ময়মনসিংহ এবং রাজধানীর যোগাযোগ সহজ করতে শিগগির ফেরি চলাচলের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি জামালপুরবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।